আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সাহাবীটার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। কি নাম? নাম শুনেছেন? দেখেছেন? দেখেন নাই? নাম শুনেছেন? এই দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার পূর্বে একদিন আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন একটা পাপ করেছি, বিশাল বড় একটা পাপ করেছি। আমার মনে হয় আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কোনোদিন ক্ষমা করবে না। জাহেলিয়াতের জামানায় মা বোনদের কিন্তু সম্মান ছিল না। মহিলাদেরকে জীবিত হত্যা করা হতো, জীবিত মাটির মধ্যে দাফন করা হতো, পুঁতে ফেলা হতো। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে বিশাল বড় একটা পাপ করেছি। আল্লাহর নবী বললেন, দাহিয়া, তুমি কি এমন পাপ করেছো বলো? দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন বিজনেসম্যান ছিলাম। আমি ব্যবসা করতাম। ব্যবসার উদ্দেশ্যে আমি অনেক দূরে সফরে যাব। আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রীর গর্ভে সন্তান। আমি আমার স্ত্রীকে ডাক দেয়া বললাম, প্রাণের বিবি, তোমার গর্ভে যেই সন্তান আছে, এটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত রাখবে, আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে জীবিত হত্যা করে ফেলবে। দাহিয়াতুল কলবি বললেন, আমি সফরে চলে গেলাম। যাওয়ার পরে দীর্ঘদিন পরে আমি ফিরে আসলাম। বাড়িতে আসার পরে দেখি ফুটফুটে গোলাপের পাপড়ির মতো সুন্দর একটা মেয়ে আমার বাড়িতে। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, প্রাণের বিবি, এই মেয়েটাকে? আমার বিবি ডাক দেয়া বলল, এটা আমাদেরই সন্তান, আমাদেরই মেয়ে। দাহিয়াতুল কলবি আল্লাহর নবী বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে প্ল্যান করলাম এই মেয়েটিকে কিভাবে হত্যা করা যায়। একদিন আমি তার মাকে ডাক দেয়া বললাম, প্রাণের বিবি রে, এই মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব। এবার মা মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিলেন। দেওয়ার পরে মেয়েকে নিয়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ানোর জন্য পাহাড়ের পাদদেশে মরুভূমির দিকে চলে গেলেন। যাওয়ার পরে একটা গর্ত খনন করা শুরু করলেন। গর্ত খনন করতে করতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক এরকম ঘেমে যাচ্ছে, চেহারার মধ্যে মাটিগুলো ছিটে ছিটে পড়ছে। দাহিয়াতুল কলবির মেয়ে চেহারার ঘামগুলো মুছে দিচ্ছে, মাটিগুলো সরাইয়া দিচ্ছে, আর ডাক দেয়া বলতেছে, বাবা, আপনি কেন গর্ত খনন করতেছেন? এই গর্তে আপনি কি করবেন? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। গর্তটা খনন করার পরে যখন গর্তটা কমপ্লিট হয়ে গেল, মেয়েকে ডাক দেয়া বলছে, মেয়ে দেখো আমি কত সুন্দর গর্ত খনন করেছি। মেয়েটা গর্তটা দেখার জন্য নিচের দিকে যখন তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কলবি কত পাষাণ হৃদয়ের সাহাবী ছিলেন, কত কঠোর হৃদয়ের সাহাবী ছিলেন। গোলাপের পাপড়ির মতো ফুটফুটে কলিজার টুকরা মেয়েটিকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফালাইয়া দিলেন। দাহিয়াতুল কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন একটা পাপ করেছি, এই পাপ মনে হয় কোনোদিন আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার মেয়েটির ঘাড় ধরে যখন আমি ধাক্কা মেরে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে আমার মেয়ে ডাক দেয়া বলতেছে, বাবা, আমি বুঝতে পেরেছি আমি কোনোদিন আর দুনিয়ার আলো দেখতে পাবো না, তবে আমার অপরাধটা কি তুমি বলো? সম্ভবত আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই আমার অপরাধ। বাবা গো, তুমি আমাকে প্রাণে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না, আমি তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না, তুমি আমাকে প্রাণে মেরো না, আমাকে ছেড়ে দাও। দাহিয়াতুল কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়ে বারবার রিকোয়েস্ট করার পরেও আমি এত পাষাণ হৃদয়ের মানুষ, এত কঠোর হৃদয়ের মানুষ, এত কঠোর দিলের মানুষ, আমি আমার মেয়েটির কোনো রিকোয়েস্ট আমি শুনলাম না। বিশাল একটা পাথর নিয়ে আমার মেয়ের কলিজা বরাবর আমি যখন নিক্ষেপ করলাম, আমার মেয়ে বাবা বাবা বলে একটা চিৎকার দিল। ইয়া রাসূলুল্লাহ, ওই বাবা ডাক এখনো আমার কানে ভেসে আসে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, দাহিয়া,
তুমি কি এমন পাপ করেছো? তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, তওবায়ে নাসুহা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসলমান হওয়ার কারণে তোমার পেছনের সব গুনাহ আল্লাহ ঝরায়া দেবে। আজ থেকে 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, জীবিত কন্যা পুতিয়া রাখিত তাহাদের ঘরে হলে মায়েরা কিছুই বলিতে পারিত না, কাঁদিত নয়ন জলে। এমন সময় বিশ্ব নবীজি এলেন ধরার বুকে, সকল বেদনা ভুলিয়া মানুষ পড়ল কালেমা মুখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, তোমরা যদি এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর এই নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি তোমাদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিব এবং কঠিন আযাব এবং গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিব। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। নাম শুনেছেন? দেখেছেন কখনো? দেখেন নাই, কিন্তু নাম শুনেছেন, তাই না? মূসা আলাইহিস সালামের উপাধি হচ্ছে কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে মূসা আলাইহিস সালাম কথা বলতেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছে। রাস্তার পাশে বিশাল একটা পুকুর, এই পুকুরের মধ্যে কিছু হাঁস গোসল করতেছে। এই হাঁসগুলো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে দেখার পরে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আমাদের একটা দরখাস্ত রয়েছে, আমাদের একটা আবেদন রয়েছে। এই আবেদনটা আপনি আল্লাহর কাছে পেশ করবেন। আমাদের আবেদনটা হচ্ছে, দীর্ঘদিন হয়ে গেল আল্লাহ এই জমিনে বৃষ্টি দেয় না, আল্লাহ কবে জমিনে বৃষ্টি দেবে আপনি একটু আল্লাহর কাছে শুনবেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন কমপ্লিট করলেন। করার পরে ডাক দেয়া বলল, রব্বুল আলামিন, আপনার ছোট্ট একটা প্রাণী হাঁস, তারা জানতে চেয়েছে দীর্ঘদিন হলো জমিনে বৃষ্টি হয় না, আপনি কবে জমিনে বৃষ্টি দিবেন তারা একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মূসা, তুমি হাঁসদেরকে গিয়ে বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে ভেবে দেখব বৃষ্টি দেওয়া যায় কি যায় না। জোরে বলেন, কত বছর পর? আল্লাহ বলেছেন, আমি 40 বছর পরে ভেবে দেখব বৃষ্টি দেওয়া যায় কি যায় না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ব্যাক করতেছে, করতে করতে আবার হাঁসের সঙ্গে দেখা। এইবার হাঁসেরা বলছে, ও আল্লাহর নবী মূসা, আপনি কি আমাদের দরখাস্তটা আল্লাহর সামনে পেশ করেছিলেন? মূসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ। হাঁসেরা বলল, আল্লাহ কি বলেছে? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে ভেবে দেখবে জমিনে বৃষ্টি দেওয়া যায় কি যায় না। হাঁসেরা সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জমিনে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছে, রব্বুল আলামিন, আপনি বললেন কি আর এটা হলো কি? আল্লাহ বলতেছে, মূসা,
আমি 40 বছর পরে ভেবে দেখতে চেয়েছিলাম জমিনে বৃষ্টি দেওয়া যায় কি যায় না, কিন্তু আমার ছোট্ট প্রাণী হাঁস তারা যখন এই কথা শোনার পরেও শুকরিয়া আদায় করেছে, তারা আলহামদুলিল্লাহ বলেছে। আমি আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ লেগেছে। আমি আল্লাহ 40টা দিন দেরি করতে পারলাম না, 40টা ঘন্টা দেরি করতে পারলাম না, 40টা মিনিট দেরি করতে পারলাম না, 40টা সেকেন্ড দেরি করতে পারলাম না। আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার বলেন তো আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বড় নিয়ামত দিয়েছে আপনাকে আমাকে মুসলমান হিসাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছে। এই নিয়ামতগুলোর শুকরিয়া যদি আমরা কিয়ামতের আগ পর্যন্ত আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম আল্লাহ যেই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নিয়ামতকে বাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন তো দেখি, আমরা এখানে কি শোনার জন্য এসেছি? সবাই একটু আমার হাতের দিকে তাকান। কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য। এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দিয়েছে। এই কোরআনের মধ্যে সব কিছু আছে, শুধু 3টি জিনিস নেই। জোরে বলতে হবে কয়টি? 1 নম্বরে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সন্দেহ আছে। 2 নম্বর, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। ভুল আছে। 3 নম্বর, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নেই। মিথ্যা আছে। তাহলে 1 নম্বর, কোরআনের মধ্যে সন্দেহ নেই। 2 নম্বর, কোরআনের মধ্যে ভুল নেই। 3 নম্বর, কোরআনের মধ্যে কোনো কি নেই? মিথ্যা নেই। তাহলে কোরআনের মধ্যে সন্দেহ নেই, এইটার দলিল কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নো ডাউট অ্যাবাউট, নো ফলস অ্যাবাউট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট। আল্লাহর কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা আপনি গবেষণা করে দেখতে পারেন। ভুল তো দূরের কথা, বিন্দুমাত্র সন্দেহ নেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো দেখি, আমাদের নাম কি? মুসলমান। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে গাইডলাইন হিসাবে একটি কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এই কিতাবটার নাম কি? কোরআন। তাহলে আমাদের নাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। ইসলামই পারে আপনাকে শান্তি দিতে। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, কেবলমাত্র গ্রান্টেড ধর্মের নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে কি নয়? গ্রান্টেড নয়। এজন্য আমরা যে মানুষকে বন্ধু বানাই, আমরা কাকে বন্ধু বানাবো? যারা কোরআনওয়ালা, যাদের সম্পর্ক কোরআনের সাথে, যাদের সম্পর্ক ইসলামের সাথে, যাদের সম্পর্ক নামাজের সাথে,
তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার বন্ধুত্ব যদি হয় একজন গাঁজাখোরের সঙ্গে, একজন মদখোরের সঙ্গে, একজন ফেন্সিডিলখোর ইয়াবাখোরের সঙ্গে, তাহলে একদিন আপনিও তার সঙ্গে 10 দিন চলতে চলতে আপনিও একদিন গাঁজাখোর অথবা মদখোর অথবা হিরোইনখোর হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনওয়ালার সঙ্গে বন্ধুত্ব করেন, আল্লাহওয়ালাদের সঙ্গে যদি আপনার চলাফেরা হয়, নামাজি ব্যক্তির সঙ্গে যদি আপনার চলাফেরা হয়, বন্ধুত্ব হয়, একদিন আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনিও একদিন জান্নাতি মানুষে রূপান্তরিত হবেন, আপনিও একদিন কোরআনওয়ালা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যাকে তাকে বন্ধু বানায়। আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এখনো কিন্তু আলোচনা শুরু হয় নাই, শুরু হবে হবে ভাব। ছোট্ট একটা গল্প শোনাই। এক ইহুদি, এক খ্রিস্টান আর এক মুসলমান বন্ধুত্ব করছে। কি করছে? 3 জন রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে হঠাৎ তাদের ক্ষুধা পেয়েছে। তো 3 জন মিলে টাকা উঠাইছে, উঠানোর পরে 4টা রুটি কিনছে। কয়টা? 4টা। লোক কয়জন? 3 জন। একজন মুসলমান, আরেকজন খ্রিস্টান, আরেকজন ইহুদি। আর রুটি কয়টা? 4টা। 3 জন মিলে 3টা রুটি খেয়েছে। খাওয়ার পরে রুটি আছে আর কয়টা? 1টা। এবার ইহুদি আর খ্রিস্টান বলতেছে এই 1টা রুটি রেখে দেই, আমরা পরে খাবো। আর মুসলমান বলতেছে না, রাখলে হবে না, এখনই খেতে হবে, আমার একটু ক্ষুধা বেশি লাগছে তো এখনই খাবো। ইহুদি বলতেছে, খ্রিস্টান বলতেছে না, এখন খাওয়া যাবে না। তো 3 জনে মিলে পরামর্শ করছে যে আমরা 3 জন এখন ঘুমিয়ে পড়ব, ঘুমের মধ্যে যে সবচাইতে ভালো স্বপ্ন দেখবে ওই ব্যক্তি ওই রুটিটা খাবে। কথা কি বুঝতে পারছেন? এবার ইহুদি আর খ্রিস্টান ঘুমাইছে। ঘুমানোর পরে মুসলমান বন্ধু করছে কি, রুটিটা খাইছে, খাওয়ার পরে ঘুমিয়ে পড়ছে। ঘুম থেকে 3 জন জাগ্রত হয়েছে। হওয়ার পরে এবার সর্বপ্রথম খ্রিস্টানকে বলছে তুমি কি স্বপ্ন দেখেছো বলো। খ্রিস্টান বন্ধু বলতেছে আমি দেখলাম ঘুমের মধ্যে আমি 4র্থ আসমানে গিয়েছি। কোন আসমানে? 4র্থ আসমানে গিয়ে আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আমাকে বলছে উম্মত আমি তোমার উপর সন্তুষ্ট, তুমি রুটিটা খাও। এবার ইহুদিকে বলছে তুমি কি স্বপ্ন দেখছো? ইহুদি বলছে আমি ঘুমের মধ্যে চলে গিয়েছি 6ষ্ঠ আসমানে। কোন আসমানে? 6ষ্ঠ আসমানে। যাওয়ার পরে আমার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছে উম্মত আমি তোমার উপরে খুশি, আমি তোমার উপর সন্তুষ্ট, তুমি রুটিটা খাও। এবার বাকি থাকলো কে? জোরে বলেন কে? মুসলমান। এবার মুসলমানকে বলছে তুমি কি স্বপ্ন দেখছো, তোমারটা একটু শুনি। মুসলমান বলতেছে সেই কথা আর বলো না, তোমরা 2 জন যখন ঘুমিয়ে পড়ছো, ঘুমানোর পরে আমি জাগ্রত ছিলাম, বিশাল বড় একটা দৈত্য আসছে, বড় একটা হাম্বল নিয়ে। হাম্বল চেনেন তো আপনারা? বড় হাতুড়ি আছে না, রড পিটে পিটে সোজা করে, বিশাল বড় একটা হাম্বল নিয়ে একটা দৈত্য আসছে। আসার পরে ওই দৈত্য হাম্বলটা আমার মাথার উপরে ধরছে। ধরার পরে বলতেছে রুটি যদি না খাস তাহলে তোর মাথায় বাড়ি দিয়ে কিন্তু তোর মাথা আজকে ফাটাবো। কথা কি বুঝতে পারছেন? এবার মুসলমান বলতেছে জীবন বাঁচানো তো ফরজ। ইহুদি আর খ্রিস্টান বন্ধু বলতেছে ওই সময় আমাদেরকে ডাক দিতে পারো নাই। তো মুসলমান বলতেছে যে ওই সময় তোমরা 2 জন তো জমিনে ছিল না, খ্রিস্টান ছিল 4র্থ আসমানে আর আমার ইহুদি বন্ধু ছিল 6ষ্ঠ আসমানে। আর ওই দৈত্য আমাকে বলতেছে রুটি খা, না হলে কিন্তু মাথায় বাড়ি দিয়ে মাথা কি করব, মাথা কিন্তু একবারে ফাটিয়ে দেবো। এখন কি করব, জীবন বাঁচানো তো ফরজ, এজন্য আমি রুটিটা খেয়ে ফেলছি। এরকম আমাদের সমাজে কিছু কিছু মুসলমান আছে, কিছু কিছু, সবার কথা বলতেছি না, ভুল বুঝবেন না আমার কথা, বলে শুধু বলে যে দাওয়াত খাওয়া সুন্নত। আছে না নাই? দাওয়াত খাওয়া সুন্নাত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, খালি এই সুন্নাতগুলোর কথা বলে। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 1 নয় 2 নয় 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। কয় বছর?
জোরে বলতে হবে কয় বছর? 10 বছর। তাহলে বোঝা গেল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটাও বিশ্বনবীজির একটা সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে বাংলার জমিন পরিচালনা হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশে কোরআনের শাসন, কোরআনের আইন যেন আল্লাহ চালু করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে দেখেন কোরআনের মাহফিল যেখানে হয়, এক শ্রেণীর মানুষ আছে বিভিন্নভাবে এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? আল্লাহর জামানায় কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল, আল্লাহর রসুলের জামানায় কোরআনের বিরোধিতা করেছিল আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা। এই একই কোরআনের বিরোধিতা করার কারণে তারা ধ্বংস হয়েছে। এই কোরআন মেনেছিল আবু বকর, এই কোরআন মেনেছিল হজরতে ওমর, এই কোরআন মেনেছিল হজরতে ওসমান, এই কোরআন মেনেছিল হজরতে আলী। কোরআন মানার কারণে তারা জান্নাতি মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল একই কোরআন, এই কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তারা কোরআনের বিরোধিতা করার কারণে তাদের ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? জাহান্নামে। আর এই একই কোরআন, কোরআন মানার কারণে বিশ্বনবীজির সাহাবী হজরতে আবু বকর, হজরতে ওমর, হজরতে ওসমান, হজরতে আলী সহ আল্লাহ নবীর সাহাবীরা কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর সাহাবীদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বর্তমান সময়েও কোরআনের বিরোধিতা করবে যারা, ডিজিটাল আবু লাহাব তারা। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন মানবে যারা, তারা বিশ্বনবীজির সাহাবীদের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন নাচ গান যেখানে হয়, যাত্রা যেখানে হয়, সেখানে কোনো বাধা নেই। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, সেখানে 144 জারি করা হয় না। 144 জারি করা হয় কোথায়? কোরআনের তাফসির মাহফিল হয় যে, তাই। কথা বলেন ঠিক কিনা? এখনো বাংলার জমিনে এক শ্রেণীর যুবক আছে, এই যুবকেরা বলে, হুজুর কোরআনের মঞ্চে যখন উঠবেন, কোরআনের হক কথাগুলো বলবেন। কোরআনের হক কথা বলতে গিয়ে, হক পথে চলতে গিয়ে যদি জেল খাটতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, প্রয়োজনে ফাঁসির মঞ্চে উঠব, বুকের তাজা রক্ত ঢেলে দিব, জেল খাটবো, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। এরাই হযরত আলীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে পারে নাই ফেরাউন নীল নদে ডুবাইতে, মাছ পারে নাই ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলতে, করাত পারে নাই জাকারিয়া আলাইহিস সালামকে কেটে ফেলতে, ছুরি পারে নাই ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে। সুতরাং এই নাস্তিক বেঈমানেরাও পারবে না আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে উঠায় দিতে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, আমরা তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কোনো নাস্তিকের ঠাঁই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানেরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা আর রহমান থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীজির 2টা হাদিস
পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন হাদিস থেকে ইখলাসপূর্ণ আলোচনা আমাকে করার এবং আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসুন, আলোচ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে বুঝবেন না। সবাই আমার দিকে তাকান। নাও অ্যাটেনশন প্লিজ, ফলো মাই লেকচার। আমার দিকে তাকিয়ে আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে, এছাড়া আলোচনা বোঝা যাবে না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে ঈমানদার যারা, তারা কাকে ভয় করবে? রবকে বেশি ভয় করবেন না রবকে? এ জোরে বলেন। কিন্তু আমাদের অবস্থা কি? র‍্যাবের গাড়ি দেখলে অথবা পুলিশের গাড়ির হুইসেল যদি শোনে, মনে করে আমাকে মনে হয় ধরার জন্য আসতেছে, এরকম মনে মনে হয় কি হয় না? অথচ যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়াতে আসার পরে ওই আল্লাহর কথা আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভুলে গেলে চলবে না রে মুসলমান। আল্লাহর কথা সব সময় স্মরণ রাখতে হবে। তাহলে বলুন তো দেখি, ঈমানদার যারা, তারা ভয় করবে কাকে? বলেন তো দেখি, যারা আল্লাহকে ভয় করবে তারা কি জমির আল ঠেলাঠেলি করতে পারে? এদিকে মনে হয় জমির আল ঠেলাঠেলি করা মানুষ নাই, আছে? যারা আল্লাহকে ভয় করবে তারা কি কখনো সুদ খেতে পারে? তারা কখনো নামাজ ছাড়তে পারে? আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ দেখবেন কিছু কিছু মানুষ আছে, নামাজ পড়ে গিয়েও মানুষের জমির পানি কেটে নিজের জমিতে নেয়, আছে না নাই? নামাজ পড়ে গিয়ে জমির আল ঠেলাঠেলি করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে কিন্তু সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখে না, আছে না নাই? তাহলে বোঝা গেল, আমি নামাজও পড়তেছি, সুদও খাচ্ছি, নামাজও পড়তেছি, ঘুষ খাচ্ছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি না, নামাজ পড়তেছি, জমির আল ঠেলাঠেলি করতেছি। তাহলে আল্লাহর ভয় কি আমার অন্তরে আছে? জোরে বলেন, আছে? আল্লাহকে ভয় করেছেন বিশ্বনবীজির সাহাবীরা। হযরতে আবু বকর আল্লাহর নবী বিশ্বনবীকে একদিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাহান্নামের জন্য বড় ভয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হিসাব নিবে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? সমস্ত মানুষ যদি আল্লাহর জান্নাতে চলে যায় আর আমি আবু বকর একাই শুধু জাহান্নামে যদি যাই, তাহলে সেদিন আমার অবস্থাটা কেমন হবে? অথচ আল্লাহর নবী বলেছেন, তাম পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় উঠা দেওয়া হয়, আর হযরতে আবু বকরের একদিন আর এক রাতের আমল যদি আরেক পাল্লায় উঠা দেওয়া হয়, হযরতে আবু বকরের আমলের পাল্লাটাই বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর যদি এই কথা বলে থাকে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ যদি জান্নাতে চলে যায় আর আমি আবু বকর যদি জাহান্নামে চলে যাই, তাহলে সেদিন আমার অবস্থাটা কেমন হবে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কথাটা এই জন্যই বললাম, সাহাবা একরাম, তাহলে আল্লাহর নবী, বিশ্বনবী এবং সাহাবা একরাম আল্লাহকে কেমন ভয় করতেন আর আমরা কেমন ভয় করি? তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? তাহলে এক নাম্বার আমরা ভয় করব কাকে? 2 নাম্বার, আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অন্বেষণ করতে হবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। 3 নাম্বার, ওয়াজাহিদু ফি সাবিলিহি, যদি কখনো ডাক আসে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু
ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওসিলার মাধ্যমে আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করো। আর 3 নম্বর, যদি কখনো ডাক আসে আমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ো। ছোট্ট একটা যুদ্ধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যুদ্ধটার নাম হচ্ছে মোতার যুদ্ধ। যারা বলেন যুদ্ধটার নাম কি? এই মোতার যুদ্ধের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত করতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সর্বপ্রথম তিনার পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে ডাকলেন। যায়েদ বিন হারেসাকে ডাকার পরে ডাক দেয়া বলল, যায়েদ, আমি তোমাকে মোতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম। হযরতে যায়েদ বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালেবকে ডাকলেন। ডাকার পরে বলল, জাফর, আমি তোমাকে মোতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম। হযরতে জাফর বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী তিনার সাহাবী আব্দুল্লাহ বিন রওহাকে ডাকলেন। ডাকার পরে বললেন, আব্দুল্লাহ বিন রওহারে, তোমাকে মোতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম। একটু আওয়াজ দিয়ে বলুন তো, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী সেনাপতি নিযুক্ত করলেন কয়জন? কিন্তু একটা যুদ্ধের জন্য কয়জন সেনাপতি লাগে? 1 জন। জোরে বলেন কয়জন? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। সেনাপতিদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দেয়া বলল, যাও বাড়িতে গিয়ে তোমরা বিদায় নিয়ে আসো। আল্লাহর নবী, বিশ্ব নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিদায় নেবার প্রয়োজন নেই, কারণ আপনি হলেন আমার বাবা, হযরত আয়েশা হলেন আমার মা। বিশ্ব নবীজির চাচাতো ভাই জাফর বিন আবি তালেবকে বলল, জাফর, বাড়িতে যাও, স্ত্রীর কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কপালে চুমু খেলেন। স্ত্রীকে ডাক দেয়া বলল, প্রাণের বিবিরে, আমার জন্য দোয়া করিও, আমি যেন আমার জীবনটা মোতার প্রান্তরে গিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে শাহাদত বরণ করতে পারি। হযরতে জাফর বিন আবি তালেবের স্ত্রী আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ, আমার স্বামীকে মোতার প্রান্তরে শহীদ না বানায়া গাজী বানিয়ে আবার আমার কাছে ফিরিয়ে দিও। হযরতে জাফর বিন আবি তালেবের হাতে তলবারি ছিল। তলবারিটা কোষমুক্ত করল, করার পরে স্ত্রীর হাতে মৃদু আঘাত করল, করার পরে ডাক দেয়া বলল, প্রাণের বিবিরে, আজকে আল্লাহ তোমার দোয়া কবুল করবে না, কারণ আমার আগে 1 জন সেনাপতি আছে, আমার পরে 1 জন সেনাপতি আছে। একটা যুদ্ধের জন্য 1টা সেনাপতি লাগে, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেছে। মাঝখানে আছি আমি, আমার আগে 1 জন আছে, আমার পরে 1 জন আছে। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় মোতার প্রান্তরে আমি শাহাদত বরণ করব। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার জাফর বিন আবি তালেব প্রাণের স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কপালে চুমু দিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। সন্তানেরা ডাক দেয়া বলল, বাবা, সামনে তো ঈদের দিন আসতেছে, আমাদেরকে নতুন জামা কে কিনে দিবে? বাবারা সন্তানেরা পিছন থেকে আব্বু আব্বু বলে জাফর বিন আবি তালেবকে ডাকছে। একটি বারের মতো পিছনে তাকায় দেখলেন না কারা আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, একটু খেয়াল করেন। এবার আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী জাফর বিন আবি তালেব সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। এবার আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী
আব্দুল্লাহ বিন রওহা বিদায় নেওয়ার জন্য চলে গেলেন স্ত্রীর কাছে। আব্দুল্লাহ বিন রওহা নতুন বিবাহ করেছে, আজকে তার বাসর রাত, ফুলসজ্জার রাত, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে। সাহাবীরা আমার নবীজিকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, একটু খেয়াল করে শুনতে হবে। এবার আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে দরজায় নক করলেন, ভিতর থেকে স্ত্রীর কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রওহা স্ত্রীকে ডাকলেন, ডাক দেয়া বললেন, প্রাণের বিবিরে, মুতার প্রান্তরের জন্য, মুতার জিহাদের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে 3 নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে। তুমি আমার জন্য দোয়া করে দিও, আমি যেন মুতার প্রান্তরে গিয়ে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে শাহাদত বরণ করতে পারি। হযরতে আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী ডাক দেয়া বলল, প্রাণের স্বামী গো, আপনাকে তো আমি ঠিক মতো দেখি নাই, একটা নজর শুধু দেখেছি, একটিবার আপনাকে দেখেছি। আপনি আরেকবার একটু বাড়ির মধ্যে আসবেন, বাসার মধ্যে আসবেন, আপনার চেহারাটা আমি একটু দেখতে চাই। আপনার সঙ্গে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা করব না গো স্বামী, আপনি একটিবারের জন্য শুধু বাসার মধ্যে আসবেন, আপনার সঙ্গে শুধু আমি একটিবার দেখা করতে চাই। হযরতে আব্দুল্লাহ বিন রওহা বললেন, প্রাণের বিবিরে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তুমি আমার জন্য দোয়া করিও, আমি যেন মুতার প্রান্তরে শাহাদত বরণ করতে পারি। এবং তুমি যদি আমার একমাত্র ওয়াইফ হয়ে থাকো, আর আমি যদি তোমার একমাত্র হাজব্যান্ড হয়ে থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মাঝে পরিচয় করায়া দেবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার আল্লাহর নবী, বিশ্বনবীর 3 জন সাহাবী বাড়ি থেকে বিদায় নেওয়ার পরে মুতার প্রান্তরের দিকে রওনা করলেন। মুতার প্রান্তরে জিহাদ হবে। রোমান সৈন্যের সংখ্যা 1 লক্ষ। জোরে বলেন, কয় লক্ষ? মুসলমানদের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? মুতার প্রান্তরে চলে গেলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, যাওয়ার পরে যুদ্ধ চলছে, তুমুল আকারে যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে আল্লাহর নবী, বিশ্ব নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা অনেকগুলো কাফেরকে তরবারির আঘাত করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা মুতার প্রান্তরে শাহাদত বরণ করলেন। ইসলামের ঝান্ডাটা আল্লাহর নবী, বিশ্ব নবীর চাচাতো ভাই জাফর বিন আবি তালেবের হাতে দিলেন। জাফর বিন আবি তালেব যুদ্ধ করছে, তুমুল আকারে যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে আল্লাহর নবী, বিশ্ব নবীর চাচাতো ভাই ইসলামের ঝান্ডাটা ডান হাত দিয়ে উঁচু করে ধরে আসে। কাফেরেরা জাফর বিন আবি তালেবের ডান হাতটা কেটে দিল। দেওয়ার পরে বাম হাতে নিলেন, বাম হাতটাও কেটে দিল। এরপরে জাফর বিন আবি তালেবের গর্দানটাকে পর্যন্ত আলাদা করা হলো। বডিটা একদিকে, মাথাটা আরেক দিকে। এরপরেও জাফর বিন আবি তালেব ইসলামের ঝান্ডা, কালেমার পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে উঁচু করে রেখেছেন। হযরতে আবু উবাইদা এবং আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন জাফর বিন আবি তালেবের কাছে। যাওয়ার পরে জাফর বিন আবি তালেব বলল, ভাই, আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে আমার সালামটা দিও, এবং আমি আর মনে হয় বেশিক্ষণ বাঁচব না, আমি শাহাদত বরণ করব, কারণ আমার নাকে জান্নাতি ঘ্রাণ আমি পাইতেছি। কিছুক্ষণ পরে জাফর বিন আবি তালেব শাহাদত বরণ করলেন। করার পরে একদিন রাতে আব্দুল্লাহ বিন রওহা স্বপ্নের মধ্যে জাফর বিন আবি তালেবকে দেখলেন। দেখার পরে জাফরকে জিজ্ঞাসা করলেন, জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছে? জাফর বিন আবি তালেব বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সব নাজ ও নিয়ামত দিয়েছে। দেওয়ার পরে বলেছে, জাফর, তুমি আর কি চাও? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি, রব্বুল আলামিন, আমি আর কিছু চাই না, আমার মনটা চাই আমি আরেকটি বার দুনিয়ায় যাই, যাওয়ার পরে ইসলামের জন্য লড়াই করে আমি আবার আমার জীবনটা দিয়ে শাহাদত বরণ করি। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহর নবী, বিশ্ব নবীকে কেমন মহব্বত করতেন। এরপরে আব্দুল্লাহ বিন রওহা তিনিও এক পর্যায়ে যুদ্ধ চলতে চলতে শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী
আব্দুল্লাহ বিন রওহার লাশের কাছে গেলেন। যাওয়ার পরে একবার আল্লাহর নবী বিশ্বনবী আব্দুল্লাহ বিন রওহার লাশের দিকে তাকিয়ে একবার কান্না করতেছে, আরেকবার হাসতেছে। সাহাবা একরাম জিজ্ঞেস করল, ও গো আল্লাহর নবী, আপনি একবার কান্না করছেন আরেকবার হাসতেছেন, এর কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী বলল, আমার কান্নার কারণ হলো আজকে আব্দুল্লাহ বিন রওহার বাসর সজ্জা ছিল, বাসর ঘর। সে বাসর ঘর ফুলসজ্জার রাত সে পালন করতে পারল না, বাসর রাত সে করতে পারল না, এজন্য আমার মনটা খারাপ, এজন্য আমি কান্না করছি। আর আমার হাসার কারণ হলো শত শত জান্নাতি হুর এসে আব্দুল্লাহ বিন রওহাকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, পড়েন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, চোখ বুঝলেই যেন দেখি তোমায়। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, জোরে বলি আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, মা বোনেরা আছে না নাই? বলেন না কেন মা বোনেরা নাই? মা বোনদের জন্য কিছু আলোচনা করার দরকার, কারণ ওনারাই বারবার আমাদের দেশের সরকার। এ কথা বলেন না কেন? সংসারটাকে জ্বালায়া পোড়ায়া করে দিচ্ছে সরকার। আজকে ওয়াজের মাধ্যমে তাদের বিষয়েও কিছু বলার দরকার, এজন্য মা বোনদের জন্য আলোচনা শুরু করে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। সাহাবী তার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। কি নাম? নাম শুনেছেন? দেখেছেন? দেখেন নাই? নাম শুনেছেন? এই দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার পূর্বে একদিন আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন একটা পাপ করেছি, বিশাল বড় একটা পাপ করেছি। আমার মনে হয় আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কোনোদিন ক্ষমা করবে না। জাহেলিয়াতের জামানায় মা বোনদের কিন্তু সম্মান ছিল না। মহিলাদেরকে জীবিত হত্যা করা হতো, জীবিত মাটির মধ্যে দাফন করা হতো, পুঁতে ফেলা হতো। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে বিশাল বড় একটা পাপ করেছি। আল্লাহর নবী বললেন, দাহিয়া, তুমি কি এমন পাপ করেছো বলো? দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন বিজনেসম্যান ছিলাম, আমি ব্যবসা করতাম। ব্যবসার উদ্দেশ্যে আমি অনেক দূরে সফরে যাব। আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রীর গর্ভে সন্তান। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রাণের বিবি, তোমার গর্ভে যেই সন্তান আছে, এটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত রাখবে, আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে জীবিত হত্যা করে ফেলবে। দাহিয়াতুল কলবি বললেন, আমি সফরে চলে গেলাম। যাওয়ার পরে দীর্ঘদিন পরে আমি ফিরে আসলাম। বাড়িতে আসার পরে দেখি ফুটফুটে গোলাপের পাপড়ির মতো সুন্দর একটা মেয়ে আমার বাড়িতে। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, প্রাণের বিবি, এই মেয়েটাকে? আমার বিবি ডাক দেয়া বলল, এটা আমাদেরই সন্তান, আমাদেরই মেয়ে। দাহিয়াতুল কলবি আল্লাহর নবী বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে প্ল্যান করলাম এই মেয়েটিকে কিভাবে হত্যা করা যায়। একদিন আমি তার মাকে ডাক দিয়ে বললাম, প্রাণের বিবি রে, এই মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব। এবার মা মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিলেন। দেওয়ার পরে মেয়েকে নিয়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ানোর জন্য পাহাড়ের পাদদেশে মরুভূমির দিকে চলে গেলেন। যাওয়ার পরে একটা গর্ত খনন করা শুরু করলেন। গর্ত খনন করতে করতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক এরকম ঘেমে যাচ্ছে, চেহারার মধ্যে মাটিগুলো ছিটে ছিটে পড়ছে। দাহিয়াতুল কলবির মেয়ে চেহারার ঘামগুলো মুছে দিচ্ছে, মাটিগুলো সরাইয়া দিচ্ছে।
আর ডাক দেয়া বলতেছে, বাবা আপনি কেন গর্ত খনন করতেছেন, এই গর্তে আপনি কি করবেন? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। গর্তটা খনন করার পরে যখন গর্তটা কমপ্লিট হয়ে গেল, মেয়েকে ডাক দেয়া বলছে, মেয়ে দেখো আমি কত সুন্দর গর্ত খনন করেছি। মেয়েটা গর্তটা দেখার জন্য নিচের দিকে যখন তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কলবির কত পাষাণ হৃদয়ের সাহাবী ছিলেন, কত কঠোর হৃদয়ের সাহাবী ছিলেন। গোলাপের পাপড়ির মতো ফুটফুটে কলিজার টুকরা মেয়েটিকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফালায়া দিলেন। দাহিয়াতুল কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন একটা পাপ করেছি, এই পাপ মনে হয় কোনোদিন আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার মেয়েটির ঘাট ধরে যখন আমি ধাক্কা মেরে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে আমার মেয়ে ডাক দেয়া বলতেছে, বাবা আমি বুঝতে পেরেছি আমি কোনোদিন আর দুনিয়ার আলো দেখতে পাবো না, তবে আমার অপরাধটা কি তুমি বলো? সম্ভবত আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই আমার অপরাধ। বাবা গো, তুমি আমাকে প্রাণে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিন তোমার বাড়িতে যাব না, আমি তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না, তুমি আমাকে প্রাণে মেরো না, আমাকে ছেড়ে দাও। দাহিয়াতুল কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়ে বারবার রিকোয়েস্ট করার পরেও আমি এত পাষাণ হৃদয়ের মানুষ, এত কঠোর হৃদয়ের মানুষ, এত কঠোর দিলের মানুষ, আমি আমার মেয়েটির কোনো রিকোয়েস্ট আমি শুনলাম না। বিশাল একটা পাথর নিয়ে আমার মেয়ের কলিজা বরাবর আমি যখন নিক্ষেপ করলাম, আমার মেয়ে বাবা বাবা বলে একটা চিৎকার দিল। ইয়া রাসূলুল্লাহ, ওই বাবা ডাক এখনো আমার কানে ভেসে আসে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, দাহিয়া তুমি কি এমন পাপ করেছ? তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, তওবায়ে নাসুহা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুসলমান হওয়ার কারণে তোমার পেছনের সব গুনাহ আল্লাহ ঝরায়া দেবে। আজ থেকে 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, জীবিত কন্যা পুতিয়া রাখিত তাহাদের ঘরে হলে মায়েরা কিছুই বলিতে পারিত না, কাঁদিত নয়ন জলে। এমন সময় বিশ্ব নবীজি এলেন ধরার বুকে, সকল বেদনা ভুলিয়া মানুষ পড়ল কালেমা মুখে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। এইবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুতার যুদ্ধ মনে আছে? মুতার যুদ্ধ থেকে ফিরে আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে এই কথা জিজ্ঞেস করলেন না, তোমরা কি মুতার যুদ্ধে পরাজয় লাভ করেছো নাকি বিজয় লাভ করেছ? আল্লাহর নবী বিশ্বনবী সর্বপ্রথমে কথা জিজ্ঞাসা করলেন না, মুতার প্রান্তরে মুতার যুদ্ধে আমার কয়জন সাহাবী শাহাদত বরণ করেছে? আল্লাহর নবী বিশ্বনবী সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে তোমরা বলো তো দেখি, মুতার যুদ্ধে আমার একজন সাহাবীও এক ওয়াক্ত নামাজও কাজা করেছে কিনা? তাহলে বলুন তো দেখি, নামাজের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মুসল্লি হলো 4 প্রকার, জোরে বলেন কয় প্রকার? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, 2 নাম্বার হলো শুক্রবারের মুসল্লি। এদিকে কি শুক্রবারের মুসল্লি আছে সভাপতি সাহেব? আর 3 নাম্বার হলো ঈদের নামাজি, আর 4 নাম্বার হচ্ছে জানাজার নামাজি। এই 4 প্রকারের মধ্যে অরিজিনাল মুসল্লি হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, আর ডুপ্লিকেট মুসল্লি হলো তারা শুক্রবার দিন সবার শেষে আসে, সবার আগে চলে যায় যারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি অরিজিনাল মুসল্লি হতে চাই নাকি ডুপ্লিকেট? অরিজিনাল মুসল্লি হতে চাই কারা কারা? দেখি হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন, সবাই বলেন বাঁচবো আর কয়দিন? অনেকে যারা চালাক তারা বলতেছে না, বলতেছে হুজুর মরা তো লাগবেই, মারা যায় যাব, নামাজ না পড়েই মরবো হুজুর। এরকম কি মনে মনে ভাবতেছেন নাকি? হাত তোলেন, কেউ হাত নামাবেন না, সবাই টান টান করেন, হাত টান করেন,
সবাই বলেন। সবাই বলেন বাঁচবো আর কয়দিন? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব প্রতিদিন। আরেকবার বলেন বাঁচবো আর কয়দিন? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব প্রতিদিন। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই নামাজ থেকে, কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরে রাখার জন্য নাস্তিকেরা মুসলমানদের কাছে 5টি প্রশ্ন ছুড়ে দিল। জোরে বলেন কয়টি? আল্লাহ সম্পর্কে 5টি প্রশ্ন ছুড়ে দিল। 1 নম্বর প্রশ্ন মুসলমানদেরকে বলল, মুসলমানেরা তোমরা বলো তো দেখি তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করল। 2 নম্বর প্রশ্ন ছেড়ে দিল, বলো তো দেখি তোমাদের আল্লাহর আগে কে ছিল এবং আল্লাহর পরে কে থাকবে। এটা একটা প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন করছে, তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকায়া আছে? আমেরিকার দিকে, নাকি ইন্ডিয়ার দিকে, নাকি পাকিস্তানের দিকে, নাকি আফগানিস্তানের দিকে, নাকি লন্ডনের দিকে, নাকি কুয়েতের দিকে? এরপরে 4 নম্বর প্রশ্ন করেছে, তোমাদের আল্লাহ যে আছে এটা তোমরা বোঝো কিভাবে? আর 5 নম্বর প্রশ্ন করেছে, তোমাদের নবী যে মেরাজে গিয়েছিল 7 আসমান পাড়ি দিয়ে, আসমানের কোন দরজা ভেদ করে তোমাদের নবী মেরাজে গিয়েছিল? তাহলে মুসলমানদেরকে নাস্তিকরা প্রশ্ন করেছে কয়টা? আরেকটু জোরে বলতে হবে, কয়টা? 1 নম্বর প্রশ্ন করেছে, তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করল। এই 5টি প্রশ্নের উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই, কেউ উত্তর দিতে পারে না। ওই জামানার ছোট্ট বালক, 13 বছরের যুবক, আমাদের হানাফি মাযহাবের ইমাম নোমান বিন সাবেত, ছোট্ট মানুষ, 13 বছরের যুবক নোমান বিন সাবেত ডাক দিয়ে বলল, ও নাস্তিকের বাচ্চারা, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর প্রশ্ন করেছিল, তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করল। ছোট্ট বালক নোমান বিন সাবেত এবার নাস্তিকদেরকে ডাক দেয়া বলল, নাস্তিকের বাচ্চা, তোমরা যেই চেয়ারে বসে আসো ওই চেয়ারটা আগে ছেড়ে দিতে হবে, কারণ আমি শিক্ষক হয়ে উত্তর দিব আর তোমরা ছাত্র হয়ে প্রশ্ন করবে। আল্লাহু আকবার। এবার ছোট্ট বালক, 13 বছরের যুবক, হানাফি মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের ইমাম নোমান বিন সাবেত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলল, ও নাস্তিকের বাচ্চারা, ওই চেয়ারটা ছেড়ে দাও। চেয়ারটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নোমান বিন সাবেত চেয়ারে বসে বললেন, বসার পরে বললেন, এই নাস্তিকের দলেরা ভালো করে শুনে নাও, তোমরা 1 নম্বর প্রশ্ন করেছ, আমাদের আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করলো। আমার আল্লাহ এই মুহূর্তে তোমার মতো বেকুবকে সম্মানের চেয়ার থেকে উঠাইয়া দিয়া আমার মতো 13 বছরের বালক নোমান বিন সাবেতকে সম্মানের চেয়ারে বসাইয়া দিল। 2 নম্বর প্রশ্ন করেছে, তোমাদের আল্লাহর আগে কে ছিল এবং পরে কে থাকবে। নোমান বিন সাবেত ডাক দেয়া বলল, নাস্তিকের দলেরা, তোমাদের মধ্যে অঙ্ককে ভালো বোঝে একজন গণিতবিদ, একজন অঙ্কবিদকে আমার কাছে পাঠিয়ে দাও। একজন অঙ্কবিদকে পাঠিয়ে দেওয়া হলো। অঙ্কবিদকে নোমান বিন সাবেত ডাক দেয়া বলল, তুমি 1 থেকে গোনা শুরু করো। সে গোনা শুরু করলো, 1 2 3 4 5 এভাবে গুনতে আসে। নোমান বিন সাবেত ছোট্ট মানুষ, 13 বছরের বালক, ডাক দেয়া বলল, সর্বপ্রথম হলো একক, এরপরে হলো দশক, এরপরে হলো শতক, এরপরে হলো হাজার, এরপরে হলো লক্ষ, এরপরে হচ্ছে কোটি, এরপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন, এরকম গণনা করতে করতে যেরকম শেষ হবে না। এরপরে ওই অঙ্কবিদকে বলল উল্টা দিকে কোনো। অঙ্কবিদ এবার গুনল 9 10 8 এভাবে গুনতে গুনতে যখন 0 পর্যন্ত চলে আসলো, ছোট্ট শিশু 13 বছরের বালক নোমান বিন সাবেত ডাক দেয়া বলল, ও নাস্তিকের দলেরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা 1 থেকে গণনা শুরু করলে
গুনতে গুনতে যেরকম কোনো দিন শেষ করতে পারবে না, আমার আল্লাহ এখনো আছে, আগামীতেও থাকবে, আমার আল্লাহ কোনো দিন শেষ হবে না। এবং উল্টো দিকে গুনতে গুনতে 0 পর্যন্ত গুনছো, 0 পর্যন্ত গুনছো, 0-র আগে যেরকম কোনো কিছু থাকে না, আমার আল্লাহর আগেও কোনো কিছু ছিল না। তাহলে প্রশ্নের উত্তর দিল কয়টা? আর বাকি থাকলো কয়টা? জোরে বলেন কয়টা? এই বাকি 3টা উত্তর কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। এবার 3 নাম্বার প্রশ্ন করেছে, তোমাদের আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? আমেরিকার দিকে নাকি ইন্ডিয়ার দিকে নাকি পাকিস্তানের দিকে নাকি আফগানিস্তানের দিকে? নোমান বিন সাবেত 13 বছরের বালক, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাই এবার নাস্তিকদেরকে ডাক দেয়া বলল, নাস্তিক তোমরা একটা মোমবাতি নিয়ে আসো। মোমবাতি নিয়ে আসার পরে মোমবাতিটা জ্বালাও। মোমবাতিটা জ্বালাইলো, জ্বালানোর পরে বলতেছে, বলো তো দেখি মোমবাতির আলোটা কোন দিক হয়ে আছে? এবার নাস্তিকেরা বলল, মোমবাতির আলো তো চতুর্দিকে ঘুরতেছে। এবার নোমান বিন সাবেত ডাক দেয়া বলল, তোমরা যে 3 নাম্বার প্রশ্ন করেছো, আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? আমাদের আল্লাহ শুধু একদিকে তাকায় থাকে না, ভারতের দিকে, শুধু ভারতের দিকে তাকায় থাকে না, শুধু পাকিস্তানের দিকে তাকায় থাকে না, আমেরিকার দিকে তাকায় থাকে না, ফিলিস্তিনের দিকে তাকায় থাকে না। মোমবাতির আলো যেরকম চতুর্দিকে ঘুরতেছে, আমাদের আল্লাহ 24 ঘন্টা সব দিকে তাকায় থাকে। 4 নাম্বার প্রশ্ন করেছিল, তোমাদের আল্লাহ আছে এটা তোমরা বোঝো কিভাবে? এবার নোমান বিন সাবেত ঠাস করে ওই নাস্তিকের গালে একটা চড় দিয়েছে। আল্লাহু আকবার কোন। এবার নাস্তিক বলতেছে, কি ব্যাপার, তুমি আমার গালে চড় দিলে কেন? নোমান বিন সাবেত বলতেছে, আমি যে তোমার গালে চড় দিয়েছি, তোমার গালে তো দাগও ওঠে নাই, তুমি কি ব্যথা পাইছো? নাস্তিক বলতেছে, না ব্যথাও পাই নাই। তাহলে নোমান বিন সাবেত বললেন, তুমি তাহলে বুঝতে পারলে কিভাবে? এবার নাস্তিক বলতেছে, আমি অনুভব করেছি। নোমান বিন সাবেত ডাক দিয়ে বলল, তোমাকে আমি চড় দিয়েছি, তোমার গালে আঙ্গুলের দাগও ওঠে নাই, তুমি ব্যথাও পাও নাই, তুমি যেরকমভাবে অনুভব করতে পারছো আমি তোমাকে চড় দিয়েছি, আমরা মুসলমানেরাও ঠিক তেমনইভাবে অনুভব করতে পারি। আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে। 5 নাম্বার প্রশ্ন করেছিল, তোমাদের নবী যে মেরাজে গিয়েছিল, আসমানের কোন দরজা ভেদ করে মেরাজে গিয়েছিল? নোমান বিন সাবেত ছোট্ট মানুষ, ডাক দেয়া বলল, তোমরা একটা ডিম নিয়ে আসো। ডিম নিয়ে আসার পরে নাস্তিকদেরকে ডাক দেয়া বলতেছে, এই যে ডিমের মধ্যে বাচ্চা আছে, ডিম থেকে বাচ্চা ফোটে কি ফোটে না? নোমান বিন সাবেত বলল, এই যে ডিমের মধ্যে বাচ্চা আছে, এই বাচ্চাটা কোন দরজা দিয়ে ঢুকছে তোমরা বলো। নাস্তিকেরা চুপ হয়ে গেছে। নোমান বিন সাবেত ডাক দিয়ে বলতেছে, ডিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দরজা ছাড়া যদি বাচ্চাকে ঢুকায়া দিতে পারে, আমাদের নবী যে মেরাজে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দরজা ছাড়াই 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, যেদিন জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মানুষের মাথার আধাত উপরে চলে আসবে, সূর্যটা তার 12টা মুখ দিয়ে মানুষের মাথার উপরে তাপ দিবে, মানুষের মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, ওই কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবতের সময় 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে স্থান দেবে। কয় শ্রেণীর ব্যক্তি? আরো জোরে বলেন, কয় শ্রেণী? 1 নাম্বার ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন হযরতে আবু বকর, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন হযরতে ওমর, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন হযরতে ওসমান, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন হযরতে আলী, ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন আপনার আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী 1 নয় 2 নয় 10 বছরে কোরআন দিয়ে মদিনায় হিজরত করার পরে মদিনার রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছে।
তাহলে এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ বাচ্চাকে আল্লাহর আরশের নিচে স্থান দিবে। 2 নাম্বার, ওয়াশাবুন, যুবকেরা ভালো করে কান খাড়া করে শুনতে হবে। যুবকদের আলোচনা এবার শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন 2 নাম্বার ওই যুবক এবং যুবতী যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দিগি করবে, যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে, ওই যুবক এবং যুবতীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশের নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। ওই যুবক এবং যুবতী, এজন্য আমার কলিজার টুকরা নওগাঁ জেলার সদর থানার ভবানীপুরের যুবক ভাইদেরকে এবং আমার যুবতী বোনদেরকে সাজেস্ট করব, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, যুবকেরা সুন্নতি লেবাস পরিধান করবে, বিশ্বনবীজির সুন্নাহ দাড়িটা রেখে দিবে। আমিও যুবক, এই ভবানীপুরের যুবক যারা আছে, আমি মন থেকে যুবকদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদেরকে দ্বীনের জন্য ইসলামের খাদেম হিসাবে যেন আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। আজকে যুবকদের ফোন খুললেই দেখা যায় আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের আলোচনা যুবকদের ফোনে আসে না নাই? কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের আলোচনা আসে না নাই? মুফতি আমির হামজা ভাইয়ের আলোচনা আসে না নাই? আল্লামা মামুনুল হক সাহেবের আলোচনা আসে না নাই? আজকে যুবকেরা আলেমদেরকে মহব্বত করে। রসুল বলেছেন, হয় তুমি আলেম হও, অথবা আলেমদের ছাত্র হও, অথবা আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো, তাও যদি না পারো আলেমদেরকে অন্তর থেকে মহব্বত করো। নবীজি বলেছেন 5 নাম্বার কাজ করিও না। 5 নাম্বার কাজ কি? আলেমদের সঙ্গে শত্রুতা করিও না। আলেমদের সঙ্গে যারা শত্রুতা করবে তাদের ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেমদেরকে মহব্বত করার দরকার। বলুন তো আছে না নাই? দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, আলেমদেরকে দেখলেই নাক ছিটকায়, আলেমদেরকে দেখলেই বলে জঙ্গিবাদ, আলেমদেরকে দেখলেই বলে মৌলবাদ। আছে না নাই? মানে হুজুর যদি একটু জোরে যায় বলে হুজুর মনে হয় দাওয়াত আজকে পাইছে রে, খাওয়ার জন্য জোরে জোরে যাচ্ছে। আছে না নাই? আবার হুজুর যদি একটু আসতে যায় বলে হুজুর মনে হয় কতই খাওয়া খাইছে রে, হুজুর জোরে হাঁটতে পারতেছে না। আবার হুজুর যদি কোনো বাড়িতে গিয়ে একটু কম খায় বলে হুজুর এত কম খাচ্ছেন কেন, দাওয়াত কি আরেকটা আছে নাকি? মানে সব দোষ হুজুরের, ওনার কোনো দোষ নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, একটি কথা ভালো করে মনে রাখবেন, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার ডান কানে আজান, বাম কানে একামত কিন্তু আমাদের মতো মোল্লারাই দিয়েছিল। এ কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমি যখন মারা যাব, আপনার আমার জানাজা কমপ্লিট করার পরে এই আলেমেরাই কিন্তু আপনাকে আমাকে কবরে আপনার আমার লাশটা দাফন করবে। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে রে তুই এটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে রে তুই এটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। ঠিক কিনা? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না। ঠিক কিনা? তাহলে আলেমদের সঙ্গে মহব্বত রাখার, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার। বলুন তো আছে না নাই? তাহলে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আলেমদের আলোচনা শুনে আলেমদেরকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়ছে,
সুন্নতি লেবাস পরিধান করছে, মুখের মধ্যে দাড়িটা রেখে দিচ্ছে। আর কিছু যুবক আছে, সব যুবকের কথা বলতেছি না, এরা সারাদিন টিকটক আর লাইকি করা নিয়ে ব্যস্ত, আছে না নাই? সারা রাত জেগে জেগে মেসেঞ্জারে, এই যে অ্যান্ড্রয়েড ফোন, সারা রাত জেগে জেগে মেসেঞ্জারে চ্যাটিং করে। এরকম যুবক আপনাদের ভবানীপুরে হয়তো নেই, নওগাঁতে নেই, কিন্তু অন্যান্য জায়গায় আছে। সারা রাত জেগে জেগে গার্লফ্রেন্ডের সাথে, প্রেমিকার সাথে সারা রাত জেগে জেগে মেসেঞ্জারে চ্যাটিং করে, আছে না নাই? সারাদিন দিনরাত 24 ঘন্টা টিকটক আর লাইকি করে কাটিয়ে দেয়, এরকম যুবক আছে না নাই? সেই দিন দেখলাম এক যুবক মোবাইল ফোন এরকম হাতে নিয়ে নিচের দিকে তাকায়া, গ্লোভস পরছে, পরার পরে এরকম নিচের দিকে তাকায়া এমন মনোযোগ দিয়ে কি যেন খেলতেছে। পাশে একটা যুবক দাঁড়ায় আছে, যুবককে জিজ্ঞেস করলাম ওই যুবক নিচের দিকে তাকায়া কি করতেছে? বলতেছে হুজুর কাস্টম খেলতেছে। যারা বলেন কি খেলতেছে? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার কি ফায়ার? এই যুবকেরা কথা বলো না কেন? যুবকেরা কাস্টম খেলে কি খেলে না? ফ্রি ফায়ার খেলে কি খেলে না? মানে নিচের দিকে এমন মনোযোগ, ফোন এরকম হাতে নিয়ে এরকম শুধু বলতেছে ধর ধর মার মার, ধর ধর মার 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 মার। আমি চিন্তা করলাম হায় হায় কাক প্যান মারে রে, মানে ফোনের দিকে ওর এত মনোযোগ, মনে হয় কুকুরে আর মুখে প্রস্রাব করে দিলেও বুঝতে পারবে না। এরকম বাটাম ফাটানো যুবক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এজন্য আমার কলিজার টুকরা যুবক, আমিও যুবক, তোমরাও যুবক, তোমাদেরকে সাজেস্ট করব, আলেমদেরকে মহব্বত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবসময় সত্য কথা বলবে, পিতামাতার খেদমত করবে, সুন্নতি লেবাস পরবে, আল্লাহর গোলামিতে তোমার যৌবনকালটা কাটিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান দিবে। 3 নাম্বার, ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লটকানো থাকে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য। তাহলে 3 নাম্বার বললাম ওই যুবক। 2 নাম্বার ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে। 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য ওয়েট করবে। এই যুবককেই, এই ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার ওই 2 জন ব্যক্তি যারা একে অপরে আল্লাহর জন্য মিলিত হয় এবং একে অপরে আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। আর 5 নাম্বার ওই যুবক যাকে একজন সুন্দরী নারী জেনার দিকে আহ্বান করার পরেও সে তার ডাকে সাড়া দেয় না। সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে সে যুবতীর ডাকে, যুবতীর মিস কলে সে কি দেয় না, সাড়া দেয় না। আর কিছু যুবক আছে খালি সব সময় চান্সে থাকে। এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, 14ই ফেব্রুয়ারি আপনাদের এই দিককার যুবক যুবতীরা পালন করে কি করে না? 14ই ফেব্রুয়ারি আসলে এটা একটা বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব লুচ্চা দিবস। কথা বলেন ঠিক কিনা? এই দিবসের নাম কি? ভ্যালেন্টাইন ডে। আসলে বাংলাতে আমরা বলি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের ইংলিশ আসলে হওয়া উচিত ছিল, ইংলিশে এটার নাম হওয়া উচিত ছিল লাভ ডে। ঠিক কিনা বলেন? লাভ অর্থ ভালোবাসা, ডে অর্থ দিন বা দিবস। কিন্তু লাভ ডে না দিয়ে এই দিবসের নাম কি দিয়েছে? ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন নামে এই ইতিহাস অনেক যুবক যুবতী জানে না, কিন্তু 14ই ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবস পালন করতে তারা ভোলে না। কথা বলেন ঠিক কিনা? ফুল কিনে, একটা গোলাপ ফুল তারা এরকমভাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত একটা ফুল ক্রয় করে। করার পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেয়, আছে না নাই? এবং বিভিন্ন পার্কে গিয়ে তারা এরকমভাবে অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই ভ্যালেন্টাইন নামে খ্রিস্টানদের ইতিহাসে 50 জন ব্যক্তি ছিল। কয়জন? এই 50 জনের মধ্যে 2 জন ছিল খুব বিখ্যাত। এই 2 জনের মধ্যে একজন এক জিলারের মেয়ের সাথে অবৈধ ভালোবাসা করত, প্রেম ভালোবাসা করত। করতে করতে জিলার জানতে পারার পরে তাকে এরকমভাবে জেলে দিয়েছে। দেওয়ার পরে সে
সেকা খাওয়ার পরে একটা চিঠি লিখেছে। লেখার পরে চিঠিটা জেলারের মেয়ের কাছে দেওয়ার পরে কিছুদিন পরে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এই খ্রিস্টানেরা এই 14ই ফেব্রুয়ারির দিনে ওই ভ্যালেন্টাইন নামক ব্যক্তির মৃত্যু দিবস পালন করে। কি দিবস এটা? আসলে খ্রিস্টানদের দিবস, এটা কোনো মুসলমানদের দিবস নয়। আজকে আমাদের বাংলার যুবক যুবতীরা অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত আছে না নাই? জন্য আমরা যারা অভিভাবক আছি তাদেরকে খেয়াল করতে হবে আমাদের ছেলে মেয়ে যেন 14ই ফেব্রুয়ারির দিন শুধু নয়, অন্য সময়ও যেন এই অশ্লীলতা বেহায়াপনায় যেন তারা এরকমভাবে কোচিংয়ের নাম দিয়ে, প্রাইভেটের নাম দিয়ে, স্কুলের নাম দিয়ে তারা যেন বিভিন্ন পার্কে, এই যে আপনাদের পাশেই তো আছে ডানা পার্ক, আছে না নাই? এখানে যুবক যুবতীরা প্রেম ভালোবাসা করার জন্য আসে কি আসে না? সান্তাহারে আছে শখের পল্লী, নাকি বলেন? নওগাঁতে আছে জলিল পার্ক, এরপরে সান্তাহারে আরও আছে ফারিস্তা। এই পার্কগুলোতে যুবক যুবতীরা যায়, বিশেষ করে 14ই ফেব্রুয়ারির দিনে রাস্তাঘাটে পার্কগুলোতে এত ভিড়, যুবক যুবতীর ঠেলায় যাওয়াই যায় না। কথা বলেন ঠিক কিনা? ফ্যামিলি নিয়ে যে আপনি ঘুরতে যাবেন, যাওয়ার মতো পরিবেশই নাই। এজন্য আমার কলিজার টুকরা যুবকদেরকে, যুবতী বোনদেরকে সাজেস্ট করব, তোমাদের বিবাহর বয়স হয়ে গেলে তোমাদের বাবা মাকে বলবে যে আমাদের বয়স হয়ে গিয়েছে, আমাদেরকে সুন্দর একটা পাত্রী দেখে বিবাহ দাও। এই অবৈধ প্রেম ভালোবাসা না করে বাবা মাকে বিবাহর কথা বলো, বাবা মা তোমাদেরকে বিবাহ দেবে, তোমাদের সম্পর্কটা হালাল হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 6 নাম্বার, যে ব্যক্তি গোপনে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত বুঝতে পারবে না, বাম হাতে দান করবে, ডান হাত বুঝতে পারবে না। আর 7 নাম্বার, ওই ব্যক্তি যে নির্জনে থাকে, একা একা থাকে, আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে দর দর করে পানি বেয়ে বেয়ে পড়ে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। স্বামী স্ত্রীর 4টি রোমান্টিক সুন্নাত রয়েছে। 1 নাম্বার সুন্নাত হচ্ছে স্ত্রীর উরুর উপরে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মাঝে মাঝে আমার উরুর উপরে মাথা রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এজন্য মুরব্বী যারা আছেন তাদেরকেও সাজেস্ট করব, যুবক যারা বিবাহ করেছ তাদেরকেও সাজেস্ট করব, সূরাতুল ফাতিহা হোক, সূরা নাস হোক, সূরা ইখলাস হোক, যেই সূরাই হোক না কেন, ছোট একটা সূরা হলেও স্ত্রীর উরুর উপরে মাথা রেখে আমরা বিশ্ব নবীজির সুন্নাহ হিসেবে তেলাওয়াত করব। 2 নাম্বার সুন্নাত হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী যখন নামাজের জন্য অথবা অন্য কোনো কাজের জন্য বাহিরে যাইতেন, বাসায় থেকে যখন বাহিরে যেতেন, স্ত্রীর কপালে আল্লাহর নবী বিশ্ব নবী চুমু দিতেন। এজন্য আমরা যারা ম্যারিড পারসন আছি, আমরা যখন বাহিরে যাব অথবা নামাজের জন্য বাড়ির থেকে মসজিদের দিকে রওনা দিব, স্ত্রীর কপালে আমরা চুমু দিয়ে তারপরে বাহিরে যাব। 3 নাম্বার সুন্নাত হচ্ছে মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিলেন। স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে দৌড় প্রতিযোগিতা দিবেন, স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে রাতের বেলা ঘুরতে বের হবেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী এবং আমি দৌড় দিলাম, দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ফার্স্ট হতে পারল না, আমি ফার্স্ট হয়ে গেলাম। আবার একদিন আমরা 2 জন মিলে দৌড় প্রতিযোগিতা দিলাম, দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ফার্স্ট হয়ে গেলেন এবং ডাক দেয়া বললেন, আয়েশা রে, ওই যে তুমি একদিন দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ফার্স্ট হয়ে ওইটার প্রতিশোধ নিলাম। এজন্য যেই যুবক বিবাহ করেছ, যেই মুরব্বী বিবাহ করেছেন, মাঝে মধ্যে শাশিকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দেওয়া লাগবে। রাজি আছেন তো? মাঝে মধ্যে একটু স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হবেন। 4 নাম্বার সুন্নাত হলো স্ত্রীর জন্য ভালো একটা পর্দার সহিত থাকার একটা জায়গার ব্যবস্থা করে দিতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সামনে রমজান মাস আসতেছে, আমার মা বোনদেরকে সাজেস্ট করব, আপনারা যদি 4টা আমল করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আমার মা বোনেরা যদি
এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 2 নম্বর রমজানের রোজা রাখতে পারে, 3 নম্বর স্বামীর খেদমত করে, 4 নম্বর ফরজ পর্দা করে, এই 4টা আমল যদি আমার মা বোনেরা করতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মা বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সমস্ত পৃথিবীর মহিলাদের জন্য 4 জন মহিলা হচ্ছে মডেল স্বরূপ। 1 নম্বর আল্লাহর নবী বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। 2 নম্বর বিশ্ব নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর ফিরাউনের বিবি আসিয়া। 4 নম্বর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। আল্লাহর নবী বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা কারণে জান্নাতি নারীদের নেত্রী হয়েছেন। 1 নম্বর তিনি সব সময় পর্দা করতেন। এজন্য আমার নওগাঁ জেলার সদর থানার ভবানীপুরের মায়েদেরকে আমি সাজেস্ট করব, মা আপনারাও পর্দা করবেন। 2 নম্বর কারণ হলো ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় স্বামীর খেদমত করতেন। কিন্তু আজকে জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, মা বোনদের পর্দা দিন দিন খাটো হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা ওড়না পরে, সকালবেলা বোরকা পরে, বিকেলবেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা বলেন ঠিক কিনা? নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামীকে ধরে মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাবার নাই উপায়। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই, দাদা ভাই ডিজিটাল ভাবি বুঝি এরাই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর মডেল হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর ফেরাউনের বিবি আসিয়া। এই ফেরাউনের বিবি আসিয়া 2টা কারণে আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বর কারণ হচ্ছে ফেরাউন এত খারাপ স্বামী হওয়ার পরেও কোনোদিন ফেরাউনের জন্য বদদোয়া করে নাই। আর 2 নম্বর কারণ হলো আল্লাহর কাছে সব সময় দোয়া করেছে, আল্লাহ তুমি আমার স্বামী ফেরাউনকে হেদায়েত দান করো। 3 নম্বর 4 নম্বর হজরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। এই ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, তেনার কিন্তু স্বামী ছিল না। তিনি প্রেগনেন্ট হওয়ার পরে চলে গেলেন জঙ্গলের দিকে। যাওয়ার পরে সন্তান প্রসব করার পরে চলে আসলেন এলাকার দিকে। এলাকায় আসার পরে লোকেরা মিথ্যা তহমত দিবে। মিথ্যা তহমত দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের জবানটা খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আবদুল্লাহি ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি বৈধ মায়ের বৈধ সন্তান, আমি হলাম আল্লাহর গোলাম এবং আল্লাহর নবী। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আর একটা পয়েন্টের উপর আলোচনা করে আমি আলোচনা শেষ করে দিব, যেহেতু প্রধান মেহমান চলে আসছে। আমাদেরকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5টি পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিকের অভাব দূর করে দিবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা ডান হাতে দিবে। 3 নম্বর, পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবে। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কবরের আযাব মাফ করে দিবে। আর 5 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে। মসজিদের মাইকে এলান হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর। ওই অন্ধকার কবরে রেখে আসার পরে কেউ নিবে না আপনার আমার খবর। ওই কবরে যাবে শুধু আপনার আমার ঈমান আর আমল।
কবরে রেখে আসার পরে ইমানদারদেরকে 4টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে মান রব্বুকা, যারা ইমানদার, যারা আল্লাহর হুকুম মেনেছে, রবের গোলামি করেছে, তারা বলবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমান দিনুকা, তোমার দিন কি? যারা দিনকে, ইসলামকে মনে প্রাণে মহব্বত করেছে তারা বলবে মান দিনিল ইসলাম। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, যারা নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, নবীজির সুন্নাহকে ফলো করে জীবন করেছে, তারা বলবে মানিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবকে তোমার দিন কি বা মাবুদ তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। 4 নম্বর প্রশ্ন করা হবে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ, হোয়াট ইজ দ্য রেফারেন্স, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর অ্যান্সার। তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার ধর্মের নাম ইসলাম, এটা তোমরা বুঝলে কিভাবে? তারা বলবে আমরা কোরআন হাদিস স্টাডি করে জেনেছি এবং বিভিন্ন আলেমদের কাছে আমরা গিয়ে জেনেছি। আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমনভাবে কান্না করতেন। আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবী হযরতে ওসমান গনি কবর দেখলে এমনভাবে কান্না করতেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করত, ও গো আল্লাহ নবীর সাহাবী ওসমান, কবর দেখলে আপনি কাঁদেন কেন? হযরতে ওসমান ডাক দিয়ে বলতো, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে কবর হলো আখিরাতের প্রথম কাউন্টার। এই কাউন্টারে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় তার জন্য হিসাব বড় কঠিন হবে, আর এই কাউন্টারে যদি কোনো ব্যক্তি মাফ পেয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব জায়গায় মাফ করে দেবে। এজন্য আপনার আমার ইমানটাকে মজবুত করতে হবে, আমলটাকে সুন্দর করতে হবে। আর যেহেতু মাদ্রাসা উপলক্ষে মাহফিল, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন আর রহমান, আল্লাহ হলেন দয়াবান, সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকল ইনসান, আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছে। আল্লামাহুল বায়ান, আল্লাহ আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। তাহলে বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আগে পাঠাইছে নাকি মানুষ? আল্লাহ মানুষ আগে সৃষ্টি করেছে, কারণ আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ। এরপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। তার মানে মুফাসসিরিনে একরাম প্রমাণ করেছেন ওই মানুষ মানুষ নয় যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই। তাহলে বোঝা গেল অরিজিনাল মানুষ যদি আমরা হতে চাই আল্লাহর কোরআন আমাদের সিনার মধ্যে ঢুকাইতে হবে। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এই যে ভবানীপুর দারুল উলুম নুরুল হেদায়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে কিন্তু কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে স্কুলের মধ্যে কোরআন শিক্ষা আছে, কোরআনের শিক্ষা কিন্তু স্কুলের মধ্যে নাই। এজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। স্কুলের মধ্যে শিক্ষা দেওয়া হয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম, কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাটা বলেই, ছোট্ট ঘটনা, 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। যেহেতু প্রধান মেহমান এসেছে, এক স্যার ছাত্রদেরকে পড়াইতেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। ছাত্র প্রশ্ন করছে, স্যার এই প্রাণীটা দেখতে কেমন, এর ডিমগুলো কত বড়? বলেন তো দেখি। ওই স্যার কি জানে? স্যার নিজেও তো জানে না। ঠাস করে ছাত্রকে একটা থাপ্পড় দিয়েছে। ছাত্রটা বাড়িতে যাওয়ার পরে মাকে বলতেছে, স্কুলেতে যাব না মা, পড়ব না হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে পড়ব মাগো আলিফ লাম আর মিম। আল্লাহু আকবার বলেন। এজন্য নিজে কোরআনুল কারীম শিখব, কোরআন বুঝব, কোরআন অনুযায়ী জীবন করব, আমল করব, সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন।